তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। আর আমার বর আমাকে টাঙিয়ে দিচ্ছে। আর আমার বর দেখো খালি গায়ে একটা প্যান্ট পরে চলে এসেছে। তো ওরা তো ছেলে মানুষ, ওদের আর কি সমস্যা বলো, যত সব সমস্যা আমাদেরই। তো কেন জানি না ভগবান সব সমস্যা মেয়েদের দিয়ে দিয়েছে। তো যাকে, এটা তো আর বলে আর কিছু লাভ নেই, দিয়ে দিয়েছে কোন দিয়েই দিয়েছে। আর এখন চলে আসলাম মেয়েকে নিয়ে স্কুলে। তো এসে দেখি দুটো বাচ্চাই এসেছে, আর কেউ আসেনি। তো আর একটু পরেই সবাই আসবে। তো আজকে আমি তাড়াতাড়ি একটু চলে এসেছি আর কি। তো সেই জন্য দেখি এসে কেউই নেই। আর এখানে মেয়েকে বলছিলাম তুমি কান্না করো না, তো এখন মেয়েকে নিয়ে আমি বাড়ি আছি। চলেও এসেছি। কারণ আমার মেয়ে শ্বশুরবাড়িতে দিয়ে এসেছে আর কি। ও স্কুল থেকে এসে এখানেই থাকে। তো যেহেতু এটা আমাদের ভাড়া বাড়ি, তো এখান থেকে আমাদের স্কুলে যাওয়ার পথেই কিন্তু আমার শ্বশুরবাড়ি। তো এখানে ও প্রত্যেকদিন স্কুল থেকে এসে শ্বশুরবাড়ি থাকে। আর সেই ফাঁকে কিন্তু আমাকে সব কাজগুলো মানে কি বলবো, এত স্পিডে করতে হয় মানে বলার বাইরে, যেমন লাগে আমি একটা মেশিন। তো যাই হোক, সেটাই আর না করার উপায় নেই। মেয়ে আসলে আর কিছুই করতে পারবো না। তো আর এখানে দেখি স্কুল থেকে এসে আমার বর সবজি নিয়ে এসেছিলো। আলু, তারপরে কারকল, দুটো ডিম, তারপরে এখানে আর কী কী এনেছে, তারপর লেবু, পটল, এসবই এনেছে আর কি। আর এখানে আছে ঝিঙ্গা। তো সব সবজি এনে রেখেছে। কারণ কি বলতো, আমি ইদানিং প্রচণ্ড নিরামিষ মানে খাচ্ছি। কেন জানি না, আমার মাছ মাংস কিছুই ভালো লাগে না, শুধুমাত্র নিরামিষটাই ভালো লাগে। তো সেই জন্য সকাল সকাল সবজি এনে দিয়ে ও কিন্তু কাজেও চলে গেছে। তো এখন আমি সিম্পল কিছু রান্না করব। তো এখানে মায়ের কয়েকটা জামা কাপড় ছিল কালকের, তো সেগুলো এসে আগে ভিজিয়েছিলাম, ভিজে তো ওখানে এগুলো ধুয়ে দিয়ে তো ওখানে মানে লাড়ছি। তো নেড়ে দিয়ে তো এবার মানে স্নান করব। তারপরে বৃষ্টি না আসলে কিন্তু ছাতা কোথায় আছে ছিদ্র, সেটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। তেমনি কিন্তু খারাপ সময় না আসলে কিন্তু তুমি জীবনে কিন্তু মানুষ কখনোই চিনতে পারবে না। আর কি জানো তো, আমি একটা জিনিস জিনিস মানে ভগবান যেটা আমার মধ্যে দিয়ে দিয়েছে, আমি জানো তো মানুষকে দেখলেই বুঝতে পারি যে মানুষটা মানে কার মধ্যে কি আছে, কে কীরকম মানুষ, মানে এটাই আর কি। আর আমি জানো তো একলা থাকতে বেশি ভালোবাসি। দুদিন মানুষের সাথে মিশবো, তারপর দুদিন পর যখন আমি ওর সাথে থাকবো না, তখন দেখবে আমার নামে কিন্তু নিন্দা চর্চা মানে গাইবে। তো সেই জন্য আমি কিন্তু মানে একলা থাকতেই ভালোবাসি। যারা ভালো তাদের সাথে তো মিশি। তো আর সেদিকে দেখো আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি। স্নান টান করে এসে তোমাদের দেখাচ্ছি, কারণ এইসব ভিডিও আর করতে পারিনি, কারেন্টটা চলে গিয়েছিল। আর কী আর বলবো, এখন বৃষ্টি মানে দিচ্ছে, তো সেই জন্য কারেন্ট একবার আসছে যাচ্ছে। তো এখন একবার এসেছে আর বাড়ি ঘর পরিষ্কার করে নিয়েছি। তো স্নান টান করে এখন কিন্তু মানে বেশ মনটা ফ্রেশ লাগছে, আর বাড়িঘরটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকে সবজি কেটে নিয়েছি, ভাবছি তোমার সাথে শেয়ার করবো রান্নাটা। তো এটাতে রান্না শেয়ার করতে এমন কিছু নয়। আর এদিকে বলতে বলতে কারেন্টটা চলে গেছিলো। ওখানে কারকল কেটে নিয়েছিলাম আর পটল মানে কেটে নিয়েছিলাম ভাজা। আর এখানে নিরামিষ তরকারি দেখতে পেলে, পনির তরকারি। আর তো হচ্ছে আমি কেমন বুক সাজিয়ে নিয়েছি, তো এগুলো খাবো আমি। আজকে দুপুরের খাবারটা কিন্তু ভীষণ মানে দারুণ হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।